এখানকার তোলামূলের নেতাদের কামিয়ে খাওয়ার ব্যাপারে এরা ওস্তাদ। একটা পুকুর আস্ত রাখেনি, বরানগরে কোনো পুকুর আর জলা নাই, নিকাশি নাই। 3 জনের সমঝোতা, কাউন্সিলর, প্রমোটার, থানার ওসি বা আইসি। আপনি সানসেট বের করলে টাকা নেবে, জলের লাইন জুড়তে টাকা নেবে, 3 তলাটাকে 4 তলা করলে টাকা নেবে। চুন, সুড়কি, বালি, সিমেন্ট ওদের ঠিক করা রেটে আপনাকে কিনতে হবে। জমি বিক্রি করলেও টাকা, জমি কিনলেও টাকা, ফ্ল্যাট হ্যান্ডওভার করলেও টাকা, ফ্ল্যাট ছাড়লেও টাকা, মিউটেশনেও টাকা, কনভার্সনেও টাকা। এই কালচারটা এখানে করেছে। আমি একা খাবো না, আমার ভাইপো একা খাবে না, তোমরাও খাও, সবাই মিলে একসঙ্গে খাও আর একসঙ্গে জেলে যাও। রিক্রুটমেন্ট স্ক্যাম শুধু শিক্ষা ক্ষেত্রে নয়, পৌরসভার রিক্রুটমেন্ট এই বরানগরে যতগুলোকে পৌরসভাতে পার্মানেন্ট করেছে কেউ পরীক্ষা দেয়নি, একটারও খাতা নেই। যদি সার্টিফিকেট চান, 8 পাস সার্টিফিকেট গুলো সব জাল, টাকা দিয়ে কিনা। যদি এজ সার্টিফিকেট চান, সেটাও ভুয়া। শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি সার্টিফিকেট, সেটাও তো ভুয়া। এই ভুয়া তৃণমূল সর্বত্র এই কাজ করে বেড়াচ্ছে। আপনারা কি পেয়েছেন? সবচেয়ে বেশি দামে ডিজেল পেট্রোল কলকাতায় বিক্রি হয়, আমি বলিনি, হেমন্ত বিশ্ব শর্মা বলে গেছে। সবচেয়ে বেশি কমিশন আর শেষ রাজ্য সরকার তোলে, মাইকে বলে রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেল সবচেয়ে বেশি ট্যাক্স পশ্চিমবঙ্গ সরকার বলে। আগে ছেড়ে দাও না নিজেদের ট্যাক্সটা। 92 টাকা লিটার পেট্রোল লখনৌতে, আর এখানে 105 টাকা লিটার। সব জিনিসের দাম বেশি। আপনারা কি দেখেছেন 11 সালের আগে হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্সের ট্যাক্স, প্ল্যানের ফি, কনভার্সন মিউটেশনের ফি কত ছিল, এখন কত নেয়? দেখেছেন কখনো উল্টে? সিএসসি সঞ্জীব গোয়েঙ্কা কত টাকা নিত 11 সালে, এখন কত টাকা নেয়? 2 টাকা 80 জায়গায় 9 টাকা 20 হয়ে গেছে। আপনি কি ইলেকট্রিক বিলটা দেখেছেন? এপ্রিল মাসের আর মে মাসের? এপ্রিল মাসে সিএসসির বিল যদি 1000 টাকা কারো হয়, মে মাসে সেটা হয়েছে 2789 টাকা। আপনাদের পকেট কিভাবে কাটছে এই চোর মমতা, তার সরকার। আপনি কি খবর রাখেন ইলেকটোরাল বন্ডে তৃণমূল কত টাকা চাঁদা পেয়েছে? 1400 কোটি। তার মধ্যে 2 জন দিয়েছে 1000 কোটি। এক হচ্ছে আপনাদের পকেট থেকে ইলেকট্রিকের বিল কাটা, মনোপলি বিজনেস করা, সঞ্জীব গোয়েঙ্কা দিয়েছে 400 কোটি টাকা তৃণমূলকে। আর ধনলক্ষ্মী, বঙ্গলক্ষ্মী, গৃহলক্ষ্মী, রাজ্য সরকারের লটারি সব বন্ধ করেছে 21 সালে করে। ভাইপো লটারি পাড়ায় পাড়ায়, একটা ছাতা, একটা টেবিল, একটা টুল, নাম তার ডিআর লটারি। 600 কোটি টাকা দিয়েছে ডিআর লটারির মালিক ইলেকটোরাল বন্ডে। কিভাবে সর্বনাশ করছে ভেবে পাবেন না। এক একটা ক্ষেত্র যদি আমি বলি, অনেক লম্বা সময় যাবে। লাফিয়ে লাফিয়ে বলছে বিজেপি কোর্টে গিয়ে চাকরি আটকাচ্ছে। মাননীয়া, আপনার পাবলিক সার্ভিস কমিশনে কবে নোটিফিকেশন হয়েছিল? লাস্ট 15 সালে। এসএসসির কবে নোটিফিকেশন হয়েছিল? 17 সালে। 3.5 লক্ষ পিটিটিআই বেসিক ট্রেনিং নেওয়ার পরেও চাকরি পায় না। ছোট রাজ্য ত্রিপুরা, ডক্টর মানিক সাহা
একটা পিটিটিআই কে ঘরে রাখেনি, সবাইকে চাকরি দিয়ে দিয়েছে। মাননীয়া 9, 10, 11, 12 কেস চলছে, মেনে নিলাম। প্রাইমারিতে নিষেধাজ্ঞা নেই, তবুও কেস চলছে, মেনে নিলাম। পাবলিক সার্ভিস কমিশনে তো কেস নেই, মিউনিসিপাল রিক্রুটমেন্ট বোর্ডে তো কেস নেই, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে তো কেস নেই, কোঅপারেটিভ সার্ভিস কমিশনে তো কেস নেই, কলেজ সার্ভিস কমিশনে তো কেস নেই, স্টাফ রিক্রুটমেন্ট বোর্ডে তো কেস নেই। কত নাম বলবো আমি আপনাদের? এই মুখ্যমন্ত্রী কি কি সর্বনাশ করেছে আমি কাছ থেকে দেখেছি। ক্যাবিনেটের মিটিং এ উনার যিনি এখন অ্যাডভাইসার হাতি পুষছেন, 3 লাখ টাকা বেতন, সরকারি ফ্ল্যাট, সিকিউরিটি, আর্দালি এবং সরকারি গাড়ি ব্যবহার করেন ডক্টর অমিত মিত্র। 6 লক্ষ পার্মানেন্ট পোস্ট অবলুপ্ত করেছেন, বদলে 60,000 কন্ট্রাকচুয়াল ঢুকিয়েছেন, নয় টাকা নিয়ে নয় পার্টির ক্যাডার। কেউ 4,000 পায়, কেউ 8,000 পায়, সর্বোচ্চ 12,000 টাকা পায়। 6 মাস অন্তর রিনুয়াল। রোস্টার মানেননি, এসসি এসটি ওবিসি রিজার্ভেশন মানেননি। যদি যান শিল্পে, এই রাজ্যের নেত্রী বটে শিল্প ভাগান গুজরাটে। তৈরি করা কারখানাকে ডিনামাইট দিয়ে উড়িয়ে বেকারের স্বপ্ন ধ্বংস করেছেন। 21-এর আগের গল্প ছেড়ে দেন। 21 সালে 5ই মে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পরে নৈহাটি জুট মিল, গন্দলপাড়া জুট মিল, ভদ্রেশ্বর জুট মিল, কেশরাম রেওয়ান, বোলাগড় গুপ্তিপাড়া, ডানকুনির বিস্কুট তৈরির কারখানা বন্ধ হয়েছে। ডাবর চলে গেছে মধ্যপ্রদেশে। এই রাজ্যে কোনো শিল্প নেই, চাকরি নেই। গঙ্গার এপার আর ওপার অ্যান্সিলিয়ারি ডক্টর বিধান রায় যা করে গেছিল, সব তালা চাবি লাগাচ্ছেন ইনি। ভাতা, ভিক্ষা, ভর্তুকি। মোদিজি বলছেন লোকাল ফল ভোকাল, মোদিজি বলছেন স্বনির্ভর ভারত, স্টার্ট আপ ইন্ডিয়া, আর ইনি বলছেন পরনির্ভর বাংলা। ক্র্যাচ নিয়ে হাঁটো, মাসে 1000 টাকা নাও, লটারির দোকানে দিয়ে আসো আর সর্বনাশ হও। 23 সালে মাধ্যমিকে রেজিস্ট্রেশন করার পরে 4 লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষায় বসেনি। বাবা মারা বলে দিয়েছে, পড়ে ভাই কি হবে, চাকরি তো পাবি না। 2 লক্ষ উচ্চ মাধ্যমিকে তাই হয়েছে। আপনি ভাবতে পারেন এই একটা অর্ধ উন্মাদ নিম্ন মেধার কাটালি গালের নালা থেকে উঠে আসা মুখ্যমন্ত্রী, তার ভাষা শুনেছেন? কি ভাষায় কথা বলে, যে ভাষা মুখে আনা যাবে না। আকাশে মেঘ হয়েছে, স্কুল ছুটি, পার্থদা ছুটি দিয়ে দেন, ঝড় আসছে। একটু রোদ উঠেছে 41 ডিগ্রি সেলসিয়াস, পার্থদা 1.5 মাস ছুটি দিয়ে দেন, গরম পড়েছে। আরে আপনার ভাইপো ভাইজি তার নাতি পুতিরা সব লরেটোতে যায়, আপনার বাড়ির লোকেরা আমেরিকাতে যায় চোখ দেখাতে, হপকন্স হসপিটালে। আমার মধ্যবিত্ত, নিম্নবিত্ত, দরিদ্র শ্রমিক কৃষকের লোকেরা, বাড়ির লোকেরা সরকারি স্কুলে নির্ভর করে। 8 মাস স্কুল বন্ধ রাখে 12 মাসে। কেন জানেন? মিড ডে মিলের চাল চুরি করার জন্য। এত নিম্নমানের চোর বিগত দিনে কোনোদিন দেখিনি। আর ভাইপো আসার পরে এটাকে ইনস্টিটিউশনাল করাপশনে পরিণত করেছেন। সরকারি কর্মচারী, পুলিশ কর্মী, পেনশনার, শিক্ষক, শিক্ষাকর্মী দিয়ে চাইতে বলে ঘেউ ঘেউ করছে। আর 11-র আগে বলেছিল দিয়ে আপনার অধিকার। পুলিশের রেশন বন্ধ করেছে, ইউনিয়ন করার অধিকার কেড়ে নিয়েছে। নিচের তলা আমাদের সাথে আছে, পোস্টাল ব্যালট খুললে দেখবেন হরিবোল হয়ে গেছে, সব পদ্ম। কিছু আইসি,
কিছু সিপিএসপিরা এ জিনিস করে, কারণ ওরা বিরাট মাল কামাচ্ছে। 75 পাঠিয়ে দেয়, 25 রেখে দেয়। সর্বনাশ সব জায়গায় করেছে। আপনি বলবেন, আপনি জানেন, ভোট দেওয়ার আগে ভাববেন না 21,000 নতুন মদের দোকান দিয়েছে। আর কি করেছে উল্টে জানেন? 8,200 স্কুল বন্ধ করেছে। 8,200 স্কুল। আমি বিধানসভায় বলতে উঠলে পালাই। আমি ডাটা ধরে ধরে এই মুখ্যমন্ত্রীর কেলেঙ্কারি মানুষের সামনে আনি। আমি 3টে ডাটা দেব, মিলিয়ে নেন। পরিযায়ী শ্রমিক 11তে ছিল 5 লাখ, এখন হয়েছে 55 লাখ। নথিভুক্ত বেকার 11তে ছিল 1 কোটি, এখন হয়েছে 2 কোটি। রাজ্যের ঋণ 11তে ছিল 1,98,000, এখন 6,93,000 কোটি টাকা। একটা শিশু পশ্চিম বাংলায় জন্মালে 64,000 টাকা ঋণের বোঝা নিয়ে জামা। আমার সজল ঘোষকে দরকার বিধানসভায়। আমি অপোজিশন লিডার, তো লড়াইটা দেখেন তো। 22 সালে 5 মাস বার করে রেখেছে সাসপেন্ড, 23 সালে 2 বার, 24-এও বাজেট অধিবেশনে বলে বাইরে থাকো। আমার কোনো অসুবিধা নেই, আমি সিঁড়িতে বসে থাকি, ভিতরে তো লাইভ হয় না, বাইরে লাইভ করি, আপনারা সবাই দেখেন। মমতা চোর, মমতা চোর, মমতা চোর, মমতা চোর। আমার কোনো সমস্যা নেই। আমি বিধানসভায়, আমার অনেক সাথী দিল্লি চলে যাচ্ছে। মনোজ টিগ্গা দিল্লি চলে যাচ্ছে, জিতে গেছে আলিপুরদুয়ার। অগ্নিমিত্রা পাল দিল্লি যাচ্ছে। অনেক সাথীরা দিল্লি যাচ্ছে এমপি হয়ে। আমার তাজা লড়াকু সাথী দরকার, যে ছাত্র রাজনীতির সময় থেকে আপসহীন যোদ্ধা হিসেবে লড়াই করেছে, বিধানসভার ভিতরে একদিন জেল কাটিয়েছে। জানেন আপনারা, বিধানসভায় প্রয়াত সম্মানীয় হাসিম আব্দুল হালিম এই সজল ঘোষকে একদিন আটকে রেখেছিল ছাত্র নেতা হিসেবে। 3 দিন ছাত্র নেতা হিসেবে কালো পতাকা দেখিয়ে এসেছিল ভিতরে ঢুকে বুদ্ধবাবুকে। সজল ঘোষকে আমার সাথে দেবেন তো? দেবেন তো? দেবেন তো? আপনাদের সকলকে আমি কৃতজ্ঞতা জানাই। আর 30টা পদ্ম যদি 4 তারিখে ফোটে, আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি, 26-এ নয় 24-এ ভোট হবে।